নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার প্রচণ্ড গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ঘূর্ণিঝড়ের বাঁকে বিপদ। পশ্চিমবঙ্গের ওপরে সরাসরি আঘাত করতে পারে এই নতুন ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় হঠাৎ করে কিন্তু আজকেই এর যে মুখ অর্থাৎ যে পথ সেটা কিন্তু পরিবর্তন করছে এবং এর পথে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা, আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল পড়ছে। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি চারিদিকে কিন্তু ব্যাপক হারে প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আর গতিবেগের ঝড়ো হাওয়া বইতে পারে, যেটা বলা হচ্ছে 88-90 কিলোমিটার প্রতি ঘন্টায় এর দমকা ঝড়ো হাওয়ার বেগ থাকতে পারে এবং বায়ু মোডে থাকতে পারে 64 থেকে 65 কিলোমিটার, 63, 64 এবং 65-র মধ্যে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই হঠাৎ ঘূর্ণিঝড় কোথা থেকে বাঁক নিল, বাংলার ওপরে হঠাৎ করে বাঁক নেওয়ার কারণটা কি, কবে এসে বাংলার ওপরে পৌঁছাবে এবং কত বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়ের ফলে। দেখুন, ভয়াবহ বৃষ্টি কিন্তু রয়েছে। যদি মিলিমিটার মাপাই 70, 80, 90 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ওপরে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে। তো চলুন আপনাদেরকে সমস্ত আপডেটটাই দেখিয়ে দিই যে কী হতে পারে, কোথায় কোথায় কত বৃষ্টি হতে পারে, কত কিলোমিটার গতিবেগে কোন কোন জেলায় দমকা ঝড় বইতে পারে, মৎস্যজীবী ভাই, চাষি ভাই এবং উপকূলের লোকেদের জন্য কী সতর্কতা রয়েছে দর্শক ভাইদের জন্য। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে আমাদের গাঙ্গেয়, দক্ষিণবঙ্গে, ওড়িশা এবং বাংলাদেশের দিকে। কিন্তু আমরা যদি এখানে আবারও বায়ুর ঝাপটা মোডে যাই এবং বায়ুর ঝাপটা মোডে গিয়ে আমরা যদি এখান থেকে 25 তারিখ থেকে দেখা শুরু করি, কারণ আপনারা জানেন যে ঘূর্ণিঝড়ের মুখ কিন্তু ঘোরাটাই হচ্ছে মেন পরিস্থিতি এখন, যেটা বিপদের ভাঁজ রয়েছে বঙ্গবাসীর মুখে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 24 তারিখ থেকে ঘূর্ণাবর্ত যেমন ওঠার কথা সেই অনুযায়ী কিন্তু 24 তারিখ থেকে উঠছে এবং 24 তারিখ দুপুরের মধ্যে পুরোপুরিভাবে ঘূর্ণাবর্তের আকার না নিলেও 25 তারিখ কিন্তু এটি পুরোপুরিভাবে ঘূর্ণাবর্তের আকার নেবে এবং নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের দিকে আস্তে আস্তে করে এগোতে থাকবে। সেই সময় সর্বোচ্চ গতি 68 কি 67 কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখুন কতটা গতি, শুরুতেই কিন্তু 67 কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যাচিভ করে নিয়েছে এবং বায়ুমোড বলছে শুরুটাই হবে 48 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এরপরে আমরা একটু এগিয়ে গিয়ে বায়ুর ঝাপটা মোডে যাব। তো এখানে বায়ুর ঝাপটা মোডে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বুধবার 26 তারিখে এর যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 80 কি 81 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে উঠেছে, অর্থাৎ ভয়ঙ্কর হয়ে উঠেছে যে গতি সেটা। এবং বায়ুমোড যদি দেখি তাহলে বায়ুমোড বলছে সে সময় গতি থাকবে 60 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা আবারও যাব এখানে বায়ুর ঝাপটা মোডে এবং সেই সময় কিন্তু আন্দামান দ্বীপের ওপরে কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়বে। কিন্তু এখানে দেখুন 26 তারিখের মধ্যেই কিন্তু এটা ঘূর্ণিঝড় হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা উঠে আসছে। 95 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাচ্ছে গিয়ে 26 তারিখ বিকেল 6টা, সন্ধ্যে 6টাও ধরতে পারেন এবং বায়ুমোড বলছে 67। দেখুন স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আন্তর্জাতিক মডেল অর্থাৎ ECMWF মডেল, এই ECMWF মডেল কিন্তু স্পষ্ট জানাচ্ছে যে 26 তারিখে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিতে পারে এবং দুটো মোডই কিন্তু বলছে হ্যাঁ ঘূর্ণিঝড়ের রূপ 26 তারিখের মধ্যেই নেবে। জানি না আগামীকালের আপডেটে পরিবর্তন আসবে কি না, কারণ এই ঘূর্ণিঝড়টা কিন্তু অনেক পদে পদে পরিবর্তন আসছে, এই আছড়ে পড়া স্থলটা নিয়ে অনেক পরিবর্তন ঘটছে। তার জন্য আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ এর পরের আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হবে। যেহেতু বাংলার উপর আছড়ে পড়ছে, আমরা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। এরপর আমরা আবার যাবো বায়ুর ঝাপটা মোডে এবং 26 তারিখে তো 6টার সময় গতি দেখালাম, কিন্তু আমরা যদি রাত্রি 9টার সময় যাই তাতে দেখুন আরও কতটা শক্তি বাড়বে। 103 কিলোমিটার অ্যাচিভ করে নিচ্ছে, মানে ভয়াবহ হয়ে উঠছে আরও। আর বায়ুমোড বলছে 74 কিলোমিটার। দেখুন 60 ক্রস করে গিয়ে 75 কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। 76ও কোথাও কোথাও রয়েছে এর গতি। এই হচ্ছে বর্তমান 26 তারিখের কন্ডিশান।
তারপরে আমরা 27 তারিখের দিকে যদি এগোতে থাকি, অর্থাৎ বৃহস্পতিবারের দিকে আমরা আরেকবার চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে, এবং বায়ুর ঝাপটা মোড়ে দেখে দেবো যে 27 তারিখ কী হবে। দেখুন 27 তারিখ বায়ুর ঝাপটা বলছে 107 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও কোথাও 109 কিলোমিটারও, কোথাও কোথাও 112 কিলোমিটারও আমরা কিন্তু প্রতি ঘন্টায় এর যে গতি বা শক্তি সেটা দেখতে পাচ্ছি রয়েছে। অর্থাৎ 27 তারিখে এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের দিকে এগোতে থাকবে। তো আমরা 27 তারিখের দুপুরবেলা কন্ডিশনটা দেখব। দুপুরেও সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রয়েছে, গতি যদি দেখি সেটা সে সময় 124 কিলো, মানে এবারে ভেরি সিভিয়ারের দিকে কিন্তু এগাচ্ছে এই ঘূর্ণিঝড়। বাংলার এই মরশুমের যদি এতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসে শীতকালের মধ্যে, তাতে কিন্তু সেটা আমফানের মতনই পরিস্থিতি তৈরি করতে পারে, কারণ সেই মতনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি রয়েছে। ঘূর্ণিঝড় রয়েছে সমুদ্র উপকূল থেকে অনেকটা দূরত্বে, তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উপকূল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূলে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমুদ্র উত্তাল থাকবে, যার কারণে দমকা ঝড়ো হাওয়া বইবে। এর কারণে হয়তো মৎস্যজীবী ভাইদের জন্য 27 তারিখ থেকে সতর্কতা থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো 27 তারিখের থেকে আমরা যদি 28 তারিখের দিকে যাই, অর্থাৎ শুক্রবারে কিন্তু এর যে গতি বা শক্তি সেটা আরও ভয়াবহ হচ্ছে। সে সময় গতি বা শক্তি 145 কি 46 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এর দেখতে পাচ্ছি। দেখুন আরও কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড়ের শক্তি। 41-42 কিলোমিটারও আমরা প্রতি ঘন্টায় কোথাও কোথাও দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়, মানে এটা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইতিমধ্যেই পরিণত হয়ে যাচ্ছে 28 তারিখ ভোরবেলার মধ্যে। তো আমরা আরেকটু এগিয়ে যেতে যেতে এবারে আমরা দেখে নেব 28 তারিখের রাত্রেবেলা কী হতে পারে। দেখুন রাত্রেবেলা একটু শক্তি কমবে, কারণ এটা এই পশ্চিম দিকে বাঁক নিতে নিতে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে। আর যেহেতু উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে, তার কারণে এটা এদিকে যেতে পারে, এবং এইদিকে গেলে সরাসরি এই অঞ্চলে আছড়ে পড়তে পারে, এবং এই অঞ্চলে যদি আছড়ে পড়ে তাহলে কিন্তু এটা আছড়ে পড়তে পারে এদিকে হাফ উড়িষ্যা, হাফ আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে, অর্থাৎ ভারতের 2 রাজ্য নিয়ে এটা সরাসরি আছড়ে পড়তে পারে। তো এবার আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 29 তারিখের থেকে আমরা এবার 30 তারিখের দিকে অগ্রসর হচ্ছি। দেখুন 29 তারিখে ভোরবেলা শক্তি কমালেও আবারও বিকেলের মধ্যে কিন্তু এর যে শক্তি সেটা যথেষ্ট পরিমাণে বেড়ে 143 কিলোমিটার আবার অ্যাচিভ করে নেয়, মানে আবারও এটি ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, মানে অতি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে গিয়ে। আর 29 তারিখ বিকেলবেলা থেকেই আমাদের ওড়িশা এবং অন্ধ্র উপকূল এই দুটো সাইডে কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়বে দমকা ঝড়ো হাওয়া, উত্তাল থাকবে সমুদ্র। উপকূলের উপকূলে যারা আছেন ভাইরা, দর্শক ভাইরা অবশ্যই সাবধানে থাকবেন, এবং আপনাদের কন্ট্যাক্টে যারা আছে তাদেরকে সাবধান করে রাখবেন আগে থেকে, কারণ যাতে কোনো অসুবিধা না হয় পরবর্তীকালে, এবং মৎস্যজীবী ভাইরা অবশ্যই সাবধানে থাকবেন। এদিকে দেখুন 29 তারিখ আবার রাত্রি 9টায় আরও ভয়াবহ হয়ে উঠছে ঘূর্ণিঝড়, তখন সর্বোচ্চ গতি উঠছে দেখুন আমফানের মতন 168 মানে 170 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে এই ঘূর্ণিঝড়ের গতি। যারা এই ঘূর্ণিঝড়টির নাম জানেন অবশ্যই নিচে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, দেখি কারা কারা নাম মনে রেখেছেন। এবং বায়োমোড বলছে এর যে সর্বোচ্চ গতি 108। দেখুন বায়োমোডে যদি 108 ছেড়ে যায়, 100 ছেড়ে যায় গিয়ে, তাহলে তো বায়ুর ঝাপটা মোডটা আমরা ছেড়েই দিলাম, সেটা তো ভয়ঙ্কর হবেই। তো বায়োমোডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভয়াবহ হয়ে উঠেছে এই নতুন ঘূর্ণিঝড়। তো আমরা আবারও যাব এগিয়ে 30 তারিখের দিকে এগাবো, অর্থাৎ রোববারের দিকে। সরি বন্ধুরা, আমরা ভুল করে আগের দিকে চলে আসলাম। তো আমরা আবারও 30 তারিখের দিকে যাব, 29 থেকে দেখেছিলাম আমরা, তো এবার আমরা 30 তারিখে চলে যাচ্ছি, চলে আসলাম আমরা 30 তারিখে। তো 30 তারিখে ভোরবেলার মধ্যে কিন্তু এটি আরও বিধ্বংসী হয়ে উঠবে। তো 30 তারিখে ভোরবেলার মধ্যে 166 কিলোমিটারে থাকছে। দেখুন 66, 67, কোথাও 171। দেখুন আমরা 29 তারিখ রাত্রে দেখেছিলাম 167, কিন্তু এখানে 30 তারিখ ভোর 3টের মধ্যে এটা 171 কিলোমিটার, মানে আমফানকে ছাড়িয়ে এবারে কিন্তু চলে যাচ্ছে, যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে এটা একটু আমরা এগিয়ে যাব, এগিয়ে যেতে 30 তারিখের বিকেল 7টা এর যে গতি এটা উঠে যাচ্ছে 200 কিলোমিটারের ওপরে। দেখুন 201 কিলোমিটারের ওপরে। আমরা চাইবো না এতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এসে উপকূলে এসে আছড়ে পড়ুক আমাদের ভারতের উপকূলে এসে, কারণ আমরা চাইবো না কোনো উপকূলে গিয়ে আছড়ে পড়ুক, কারণ এই যে 200 কিলোমিটার প্রতি ঘন্টা এই যে ঘূর্ণিঝড়টি আছে, যেখানে গিয়ে আছড়ে পড়ুক না কারণ সেখানে কিন্তু ভয়াবহ তাণ্ডব চালাবে এবং ধ্বংস করে দেবে যে অঞ্চলে আছড়ে পড়বে। বিভিন্ন বাড়িঘর ভাঙবে, অনেক মানুষের ক্ষতি হতে পারে, জানের পর্যন্ত রিস্ক থাকতে পারে, এবং গাছপালা তো উপড়াবে, ইলেকট্রিক পোল তো উপড়াবেই। তো এতটা ভয়াবহ ঘূর্ণিঝড় আসছে এই মরশুমের প্রথম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইবো
এটা কোনোরকমভাবে শক্তি কমে যাক, গভীর নিম্নচাপ হোক অথবা ঘূর্ণিঝড় যাতে না হয়। 1 তারিখে সকাল 10টার সময় এটা 222 কি 226 কিলোমিটার, কোথাও কোথাও 235 রয়েছে। দেখুন 237, 38, 40ও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও এর গতি রয়েছে। এটা নিয়ে বিশাখাপত্তনম, সোমপেতা এই অঞ্চলটিতে কিন্তু সরাসরি গিয়ে আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড়টি, এবং আছড়ে পড়ে একটুখানি বাঁক নিচ্ছে, পুরোপুরি আছড়ে পড়ছে না, সাইড ঘেঁষিয়ে ঘেঁষিয়ে কিন্তু যাচ্ছে দেখুন। এবং 2 তারিখের মধ্যে এই যে ঘূর্ণিঝড়ের গতি বা শক্তি আছে সেটা সর্বোচ্চ থাকছে 135 কিলোমিটার, আছড়ে পড়ছে কিছুটা হাফ, এবং হাফ উপকূলে সমুদ্রে রয়েছে, তাও এর এত গতি। এবং আস্তে আস্তে করে 2 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এর প্রভাব পড়বে। কলকাতা, খড়গপুর, বালিচক, উলবেড়িয়া, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, সুন্দরবনের ওপরের প্রভাব পড়বে। চন্দননগর, হাওড়া, হুগলি নিয়ে আস্তে আস্তে করে প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে হয়ে বাংলাদেশেও যাবে। বাগেরহাট, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে অভয়নগর, যশোর, কাউখালী, জিয়ানগর, মাঠবেড়িয়া, পটুয়াখালী, এই দিকগুলোতেও যথেষ্ট পরিমাণে এর প্রভাব যাবে। 3 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর যে শক্তি বা গতি আস্তে আস্তে করে কমবে, যেহেতু আছড়ে পড়ছে, এবং 4 তারিখের মধ্যেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে গিয়ে। এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। এবারে যদি আমরা সরাসরি চলে যাই বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি দেখি 27 তারিখ, 28 তারিখ, এবার আমরা একটু স্পিডে করব। 30, 1 তারিখের থেকে বৃষ্টিটা বাড়বে, এবং বাড়তে বাড়তে করে আস্তে আস্তে করে দেখুন ভয়াবহ কিন্তু বৃষ্টি রয়েছে এর প্রভাবে। 2 তারিখ থেকে বৃষ্টির প্রভাব আস্তে আস্তে বাড়বে, এবং 2 তারিখ থেকে আমাদের বাংলা এবং উড়িষ্যার উপর ভয়াবহ বৃষ্টি হবে। দীঘা, কন্টাই, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, উলবেড়িয়া, বিষ্ণুপুর, বারুইপুর, খাতড়া, বলরামপুর, বর্ধমান হয়ে এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, সিউড়ি, বোলপুর, চারিদিকে কিন্তু ঝেঁপে বৃষ্টি হবে। এবং ভয়ঙ্কর বৃষ্টিটা যখন আসবে 2 তারিখের নাগাদ, দেখুন কলকাতার ওপরে কিন্তু কাঁপিয়ে দেবে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম নিয়ে ভয়াবহ বৃষ্টি রয়েছে। মাপিয়ে আপনাদেরকে আমরা দেখাবো বিকেলে আগামীকালের আপডেটে। এবং উপকূলে তো বিধ্বংসী পরিমাণে বৃষ্টি রয়েছে, 50, 60, 70 বন্যা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে যদি অ্যাকচুয়ালি এটা হয়। তো 2 তারিখে এমন পরিস্থিতি, এবং 3 তারিখের মধ্যে এটা বাংলাদেশে চলে যাবে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা হয়ে কলাপাড়া, চিটাগং, মহেশখালী, এ সমস্ত ত্রিপুরা হয়েও ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এবং আপাতত উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কারই থাকছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি তো আপনারা স্পষ্ট দেখে নিলেন। এরপরে দেখুন আসছে, দেখুন পশ্চিমী ঝঞ্ঝা, মানে এরপর থেকে ঘূর্ণিঝড়ের পর থেকে টানা পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাবো। তো এই ছিল এখনকার অবধি আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, পরের আপডেটটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।